পিকপিকিয়ে পেঞ্চি এসে ফ্যাক করে, পাচ্ছে হাসি চাইতে গিয়ে, পাচ্ছে হাসি চোখ বুঝে, পাচ্ছে হাসি চিমটি কেটে, নাকের ভেতর নখ গুজে, হাসছি দেখে চাঁদের কলা, জোলার মাকু, জেলের দাঁড়, নৌকা, ফানুস, পিঁপড়ে মানুষ, রেলের গাড়ি, তেলের ভাঁড়। কবিতাটি শুনলে একটি বাংলা কবিতা। প্রশ্ন হচ্ছে কার লেখা এবং কবিতাটির নাম কি? সুকুমার রায়, হাসছি। সুকুমার রায়ের পার্টটুকু ঠিক হয়েছে, কিন্তু কবিতাটির নাম হচ্ছে আল্লাদি। আল্লাদি কবিতা, সেই কারণে। তাও আমি তোমাদের এই উত্তরটাকে ঠিক ধরে নিচ্ছি, বিকজ সুকুমার রায়ের লেখা এটুকু বলতে পেরেছো। থ্যাংক ইউ। আমরা এবার শুরু করছি আমাদের শেষ রাউন্ড, র্যাপিড ফায়ার রাউন্ড। র্যাপিড ফায়ার রাউন্ডে তোমরা প্রথম যে তিনজন আছো, এই তিনজনা আজকে পার্টিসিপেট করছো। নিয়ম হচ্ছে 1 মিনিটের মধ্যে আমি 10টি প্রশ্ন করব, তোমরা সেটার উত্তর দিবে। উত্তরটা কে দিবে? যার উপরে স্পটলাইট পড়বে শুধু সে যদি না পারো 5 বলে দিলে তারপরে যে স্পটলাইট পড়বে যার উপরে, সেটার উত্তর দেওয়ার সুযোগ পাবে। ঠিক আছে? ভেরি গুড। এবং এই প্রত্যেকটি ঠিক অ্যান্সারের জন্য, ঠিক উত্তরের জন্য তোমরা পাবে 1000 টাকা করে। শুরু করলাম আমরা। 3 নম্বর, ফরাসি বিপ্লব কত সালে অনুষ্ঠিত হয়? 1789। ভেরি গুড। পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি? 2 নম্বর। দক্ষিণ চীন সাগর। ইজ দ্য রাইট আনসার। 1 নম্বর, অ্যানা কারিনা উপন্যাসের লেখক কে? লেভ টলস্টয়। ইজ দ্য রাইট আনসার। নাম্বার 2, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত? সাভার। উত্তরটি ভুল হয়েছে। গাজীপুর। এটিও ভুল হয়েছে, আগারগাঁওতে। আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে। পৃথিবীতে জনশূন্য মহাদেশ কাকে বলা হয়? অ্যান্টার্কটিকা। ইজ দ্য রাইট আনসার। পৃথিবীতে আয়তনের দিক দিয়ে বৃহত্তম দেশ কোনটি? চীন। ইজ দ্য রং আনসার। রাশিয়া। ইজ দ্য রাইট আনসার। স্পেলিং করতে হবে, স্পেল করতে হবে। কমিটি। COMMITTEE। ইজ দ্য রাইট আনসার। বাংলাদেশের ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন দলের নাম কি? শেখ জামাল। ভুল হয়েছে। শেখ রাসেল। শেখ রাসেল ক্রীড়া চক্র। ইজ দ্য রাইট আনসার। শেষ প্রশ্ন, চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলা হয়? বিজু। বিজু উৎসব। ইজ দ্য রাইট আনসার। থ্যাংক ইউ। ওরেল ইনিশিয়েটার্স এর প্রত্যেকটি পর্বেই আমরা একজন করে বিশেষ ব্যক্তিত্বকে নিয়ে এসেছি। আজকে সেই সূত্রে আমাদের সাথে আছেন জনাব রাতুল দেব। উনি বাংলাদেশের ফাউন্ডার প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বিজনেস কমিউনিকেটর্স, হুইচ ইজ অ্যান আমেরিকান বেসড অর্গানাইজেশন, অ্যান্ড এটার ব্র্যাক ইউনিভার্সিটি চ্যাপ্টারের ফাউন্ডার প্রেসিডেন্ট হিসেবে। এছাড়াও তিনি মডেল ইউএন এর কনফারেন্সে বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে চেয়ার করেছেন কোনো একটি সেশনে। এবং এছাড়াও হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিসিং ইয়াংস্টার্স অফ বাংলাদেশ, যিনি স্টুডেন্ট থাকা অবস্থাতেই বাংলাদেশের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ডেলিগেট হিসেবে গিয়েছেন, চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন এবং আমাদের জন্য বিশেষ সম্মান নিয়ে এসেছেন। রাতুল দেব। প্রত্যেক পর্বের মতন এই বিশেষ ব্যক্তিত্ব তোমাদের জন্য 2টো করে প্রশ্ন করবেন। এই প্রত্যেকটি প্রশ্নের জন্য 5000 টাকা করে তোমরা জিতে নিতে পারবে সাহায্য করার জন্য। সো রাতুল দেব, প্রথম প্রশ্ন হয়ে যাক, তারপরে আমরা আপনার সাথে অন্য বিষয়ে কথা বলবো, প্লিজ। আচ্ছা, আমরা সবাই কিন্তু জাতিসংঘের লিগ অফ নেশনসের ব্যাপারে জানি। তো একটা সময় আসে যখন লিগ অফ নেশনস নামটা চেঞ্জ করে ইট টার্নড ইনটু ইউনাইটেড নেশনস, জাতিসংঘ। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠা লগ্ন এই সালটা কবে? 1945। অ্যাবসলিউটলি রাইট। অ্যাবসলিউটলি রাইট, ভেরি গুড। তোমরা 5000 টাকা জিতে নিলে। দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জাতিসংঘ তো ফুল ওয়ার্ল্ড ওয়াইড তাদের কাজ পরিচালনা করছে, তো এটার জন্য একটা সদর দপ্তর আছে। সদর দপ্তরটি কোথায়? নিউ ইয়র্ক। এক্স্যাক্টলি, আমেরিকা, নিউ ইয়র্কে। ভেরি গুড, তোমরা 10000 টাকা জিতে নিলে। রাতুল দেব, আপনি আমাদের এই ওরেল ইনিশিয়েটার্সে এসেছেন আজকে। আমাদের আইডিয়াটা হচ্ছে স্কুলের জন্য স্কুল। আজকে ওরা যত টাকা টোটাল জিতেছে, এই পুরো টাকাটাই তারা দিয়ে দিবে অন্য আরেকটি স্কুলের জন্য। কি মনে হয় আপনাদের আমাদের এই প্রচেষ্টা সম্পর্কে? প্রথমে আমি ধন্যবাদ জানাবো যারা ইনিশিয়েটিভ নিয়েছেন এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। আর এখানে আজকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ উপস্থিত আছে, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট স্কুল। স্কুল ফর স্কুল, দ্য নেম ইটসেলফ সাজেস্ট যে এখানে স্কুলগুলো অন্য স্কুলগুলোকে সাপোর্ট করছে, হেল্প করছে। আমাদের দেশে যেটা হয়, হয়তো আমরা তাকিয়ে থাকি গভর্নমেন্টের দিকে অথবা কোনো সংস্থার দিকে, বাট আমরা স্টুডেন্টস যারা আছি, স্টুডেন্টসরা যদি স্টুডেন্টসদের জন্য কাজ করি, সামাজিকভাবে তাদেরকে অন্যান্যভাবে বিভিন্নভাবে সহায়তা করি, তাহলে কিন্তু যে সুযোগটা হবে, যারা হয়তো আজকে পড়াশোনা করতে পারছে না বা গরিব বা কোনো একটা কারণে হয়তো পিছিয়ে আছে,
এই যে সমাজের সেগমেন্টটা এরা কিন্তু আমাদের নিজেদের মাধ্যমেই উপকৃত হচ্ছে। সো এই দিক থেকে আমার মনে হয় ইনিশিয়েটিভটা খুবই ভালো এবং আই উড সাজেস্ট যে শুধু এই ইভেন্টের মধ্যে না, ইভেন্টের পরেও আমরা সবাই যাতে এটা সামাজিকভাবে নিজের এলাকা থেকে বা স্কুল থেকে যে কোনো জায়গা থেকে হোক এটা কন্টিনিউ করার জন্য। ধন্যবাদ। আর আমাদের আজকের যে কন্টেস্টেন্টরা এসছে, প্রতিযোগীরা এসছে, তাদের উদ্দেশ্যে যে তারা এর বাইরে কিভাবে কি করতে পারে, কিভাবে আপনার সেট করা মডেল তারা ফলো করতে পারে, সে বিষয়ে আমরা একটু শুনি। প্রথমে সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। আমি যেটা দেখলাম যে বুদ্ধির যে প্রতিযোগিতা ছিল, প্রত্যেকের বুদ্ধিদীপ্ত যে উত্তরগুলো আমি দেখলাম খুবই স্পন্টেনিয়াস এবং আগে আমাদের যে সময়টা ছিল, আমাদের সময়ের কথা বলছি যখন আমরা তোমাদের বয়সে ছিলাম, তখন থেকে এখনের চেঞ্জটা কিন্তু অনেক বেশি। ইন্টারনেট, গুগল অ্যান্ড অল সব কিছু মিলিয়ে আমি যেটা সাজেস্ট করব, লিডারশিপের প্র্যাকটিসটা করে রাখা, কমিউনিকেশন স্কিলসটা ডেভেলপ করা। আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে এদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমাদের কিন্তু আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে এগিয়ে যেতে হবে। আমি সাজেস্ট করব যে শুধু লিডারশিপ নয়, এর পাশাপাশি ডিপ্লোম্যাসির যে চর্চাটা এটাও করা খুবই জরুরি। কারণ জাতিসংঘের যে পরিষদগুলো, এখানে এখন যে নেগোসিয়েশনসগুলো হয়, ডিপ্লোম্যাটিক যে ব্যাপারটা, এখানে কিন্তু আমাদের দেশের পলিটিক্যাল লিডার্সরা যাচ্ছেন অ্যান্ড একসময় কিন্তু তোমাদের মধ্যে থেকেও কেউ হয়তো এখানে রিপ্রেজেন্ট করবে বাংলাদেশকে। তো এই জিনিসটা শুধুমাত্র ঘরের মধ্যে না থেকে বাউন্ডারি ক্রস করে এই প্র্যাকটিসটা গড়ে তোলা খুবই জরুরি। এবং আমাদের স্কুলের বাইরে গিয়েও যদি নেটওয়ার্কিংয়ের কাজটা করা যায়, দেশ এবং দেশের বাইরে নিজেদের বর্ডার, বিয়ন্ড বর্ডার যে ফ্রেন্ডশিপটা, এইটা যদি একটু ডেভেলপ করা যায়, আমার মনে হয় এটা খুব ভালো কাজ করে। অসংখ্য ধন্যবাদ রাতুল দেব আপনাকে। এবং আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। ধন্যবাদ আইডিয়াল স্কুল, তোমরা আজকে আমাদের সাথে থেকে সংগ্রহ করেছো 42,000 টাকা। বিশেষ ধন্যবাদ তোমাদের জন্য। এবং আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ আমরা এখন ডাকছি আইডিয়াল স্কুলের শিক্ষক জনাব রকুনুজ্জামানকে আমাদের সাথে থেকে একটি ছোট ক্রেস্ট নেওয়ার জন্য রাতুল দেবের কাছ থেকে। এবং এখানেই শেষ নয়, এর সাথে সাথে যে টাকা তারা পেয়েছে 42,000 টাকা, সেই টাকার একটি সম্মাননা চেকও আমরা এখানে দিয়ে দেওয়া।